নমস্কার বন্ধুরা, আমার আরো একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে প্রত্যেক দিনের মতো বেশ কিছু কিচেন টিপস শেয়ার করব, যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করবে আর অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই ভিডিওতে। চলো দেখে নিই আজকের প্রথম টিপস কি আছে। বন্ধুরা, আমরা প্রেসার কুকারে কোনো কিছু সিটি দিই বা সেদ্ধ করতে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে আর খুব সুন্দর সিদ্ধ হয়, যেটা সেটা মাংস হোক, যে কোনো কড়াই হোক বা যাই কিছু হোক। দেখবে বন্ধুরা, সবসময় কোনো কিছু রান্না করতে গেলে এই প্রেসার কুকারের মুখের যে গার্ডার থাকে ওটা কিন্তু আলগা হয়ে যায়। তারপরে আমরা যখনই কোনো কিছু সিটি দিই বা কোনো কিছু রান্না বসাই তখন কিন্তু বারবার মুখ দিয়ে পড়ে যায়, গ্যাসটা বারবার নিভে যায়, অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। গ্যাসটাও যেমন পড়ে, মানে অত সহজভাবে কিন্তু সিটি পড়ে না। আর সবসময় সংসারের চাপে কিন্তু বাজারে যাওয়া সম্ভব হয় না যে এটা আমরা সারিয়ে আনবো। বিশেষ করে মাংস বা এইরকম শক্ত কোনো কড়াই সিটি দিতে গেলে প্রায় 3 থেকে 4টে সিটি দিতে হয়। আর এই সিটিটা না দিলে তখন কিন্তু কড়াইটা শক্ত হয়ে যায় বা মাংসটা শক্ত হয়ে থাকে। তাই এমার্জেন্সি যখন এই সমস্যার মধ্যে পড়বে, দেখবে যে বারবার প্রেসার কুকারটা বসিয়ে এই প্রেসার কুকারের মুখ দিয়ে জলটা পড়ে যাচ্ছে, ভিতরের তরকারিটা পড়ে যাচ্ছে, তখন কিন্তু এই কাজটা করবে। তাহলে বুঝবে যে এই গার্ডারটা আলগা হয়ে গেছে। বাড়িতে আমাদের সবার বাড়িতেই ছোট্ট গার্ডার থাকে, সেই এই গার্ডারের মধ্যে এইভাবে দিয়ে একটুখানি করবি, স্কিনে ভালো করে দেখো। এইভাবে দুটো গার্ডার দিয়ে থাকলে কিন্তু আমাদের যে এমার্জেন্সি কাজটা সেটা কিন্তু সহজে হয়ে যাবে। তারপর যখন সময় হবে তখন দোকানে গিয়ে এই গার্ডারটাকে চেঞ্জ করে আনবে। দেখো, আমি দুটো গার্ডার লাগিয়েছি, এটাকে প্রেসার কুকারের মুখের মধ্যে আমি পরিয়ে দিচ্ছি, দিয়ে মুখটাকে আটকে দেব। কারণ অনেক সময় তাড়াহুড়োর মধ্যে রান্না থাকে, তখন কিন্তু বারবার সিটি পড়ে না, আর মুখ দিয়ে খাবার ছুঁয়ে, মানে যে জলটা একটু বেশি হয়ে গেলে মুখ দিয়ে পড়ে যায়, তখন কিন্তু বিরক্ত লাগে যে কিভাবে আমরা তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করব। তাই এমার্জেন্সি এই কাজটা করে নেবে। আর দেখো কত সুন্দর সিটি পড়ছে। আমার প্রেসার কুকারটা অনেকটা আলগা হয়ে গেছিলো মুখটা। এরপর যখন নেক্সট টাইম কোথাও যাব, অবশ্যই মুখের গার্ডারটাকে পাল্টে আনবো বা চেঞ্জ করে আনবো। তোমরা এমার্জেন্সি কাজটা করতে পারো। আশা করছি বন্ধুরা আজকের এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে বলো। চলো চলে যাই পরবর্তী টিপসে। আমরা যখনই জামা কাপড় কাচি, অনেকের ক্ষেত্রে এটা হয়, দেখবে যে বাসন মাজার সময় যে খাড় থাকে বা জামা কাপড় কাচার যে সার্ফের খাড়টা অনেকের হাতে সহ্য হয় না। জামা কাপড় কাচার পরে হাতটা কেমন উষ্ণ শুষ্ক হয়ে যায়, বা আমরা অনেকেই আছি যে হাতের মধ্যে ঘষে ঘষে কাপড় চোপড় পরিষ্কার করতে পছন্দ করি। অনেক সময় এই আঙুলের গোড়ার দিকে দেখবে ছাল ওঠে, চামড়া ওঠে। অনেক সিজনে অনেক রকম চামড়ার রোগ হয় হাতের মধ্যে, যেহেতু মহিলারা সবসময় জলের কাজ করে তো, আর সবসময় খাড় জাতীয় জিনিস নিয়ে বাসন মাজে বা জামা কাপড় কাচে, সেই জন্য এই সমস্যাটা হয়। তখন হাতটা জ্বালা করে, হাত ফেটে যায়, একটা বিরক্ত ভাব হয়। আর আমরা অনেকেই ঘষে ঘষে পরিষ্কার করতে পছন্দ করি, তারাও কিন্তু ভালো করে ঘষাঘষি করতে পারি না। তাই যখনই তোমরা এইরকম খাড় জাতীয় জল নেবে বা জামা কাপড় কাচার জন্য সার্ফের জল বা বাসন মাজবে, এই ছোট্ট কাজটা অবশ্যই করবে। একটা বাটির সাহায্যে তোমরা কিন্তু এইভাবে জলের মধ্যে মিশিয়ে নেবে। কারণ হাত দিয়ে করলে ডাইরেক্ট খাটটা হাতে পড়লে কিন্তু স্কিনে অনেক রকম সমস্যা হয়। অনেকের কিন্তু হয় না, যাদের হয় তাদের ক্ষেত্রে এটা বলছি। তো তারপর এটা মিশিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে দুটো প্লাস্টিক নেবে। প্লাস্টিক বেঁধে নিলে কিন্তু দেখবে অনেকটাই সেফ থাকবে। দেখো বন্ধুরা, আমরা অনেক মেয়ে আছি কম বেশি চুড়ি পরি, চুড়ির মধ্যে তোমরা এইভাবে গলিয়ে দিতে পারো। আবার অনেকেই আছি যে গিট দিয়ে নিতে পারো। গিট দিয়ে তারপরে তোমরা যত ইচ্ছা যে সাদা ফেড হয়ে যাওয়া জামা কাপড়টা কাচতে পারো না কেন, কিচ্ছু হবে না। কারণ আমাদের বাচ্চাদের টি শার্টের কলার ঘষতে হয়, বা অফিসে যারা যায় তাদের জামা কাপড় পরিষ্কার করতে হয় প্রত্যেক দিনের জামা কাপড়। তাই কলারগুলো কিন্তু একটু হাতের সাহায্যে একটু না ঘষে দিলে কখনোই পরিষ্কার হয় না। তাই অনেক সময় ঘষতে ঘষতে কিন্তু হাতটা জ্বালা করে, পরে দেখা যায় ফেটে গেছে। ওখানে কোনো রকম রান্না করতে গিয়ে মশলা লাগলে কিন্তু ভীষণ পরিমাণে একটা জ্বালা যন্ত্রণার ভাব হয়। তাই এইভাবে হাতের মধ্যে প্লাস্টিক পরে তোমরা কাজটা করবে। দেখবে বন্ধুরা কোনো রকম ওই জায়গাটার মধ্যে আঘাত হবে না, প্লাস্টিকের উপর দিয়ে হয়ে যাবে। এই অবস্থায় তোমরা সুন্দর মতো কাচতেও পারবে। দেখো ভালো করে ভিজিয়ে নিয়েছো। এবার যদি মনে হয় কোনো জায়গা একটু অপরিষ্কার হয়ে আছে, হাতের সাহায্যে এইভাবে একটু ঘষবে, দেখবে স্কিনে ডাইরেক্ট খাটটা কিন্তু লাগবে না, প্লাস্টিকের উপর দিয়ে যাবে, আর তোমাদের জামা কাপড়টা পরিষ্কারও হবে। আশা করছি আজকের এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে। কেমন লাগলে কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো পরবর্তী টিপস দেখে নিই। দেখবে বন্ধুরা, আমাদের অনেকের বাড়িতে মাসকাবাড়ি, ডাল,
চাল, কড়াই এই সমস্ত আছে। তবে কিন্তু মাসের জিনিস মাসে অনেক সময় খাওয়া হয় না, বিশেষ করে ছোলা, ডাল, মুগের ডাল, যে কোনো কিছু বলতে পারো কড়াই জাতীয়। মাসের জিনিস মাসে না খাওয়ার পরে কিন্তু ঘরে জমা হয়ে পড়ে থাকে। আর এই জমা হয়ে থাকলে কিন্তু আমরা প্রত্যেকেই জানি পোকা ধরে, আর এই জিনিসটা পরক্ষণে আর খাওয়া যায় না। প্রায় 1 মাস বা 2-3 মাস হয়ে গেলে পোকা ধরে গেলে কিন্তু খাওয়া যায় না। তাই যখনই ডাল বেশি করে আনবে বা কড়াই, এইরকম কয়েকটা শুকনো লঙ্কা আর লবঙ্গ কয়েকটা দিয়ে দেবে, দিয়ে রেখে দেবে। দেখবে 6 থেকে 1 বছর, মানে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকলেও এই কড়াই বা ডালের মধ্যে একটাও পোকা ধরবে না, আর ডালটা বা কড়াইটা তেতো হবে না। তোমরা এই কাজটা ছোলার মধ্যে করতে পারো, কড়াইয়ের মধ্যে, যে কোনো ডালের মধ্যে করতে পারো। কোথাও ঘুরতে যাওয়ার আগে বা কোথাও তোমরা গেছো 2-3 মাসের জন্য, এই কাজটা করে দিয়ে যাবে, দেখবে নিশ্চিন্তে এসে আবার জিনিসটা খেতে পারবে। আশা করছি এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। চলে আসলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, দেখবে অনেক সময় আমাদের অনেক বেশি পেঁয়াজ কাটতে হয়, সেটা অনুষ্ঠান কোনো লাগলে বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে অনেক রকমের তরকারি করতে গেলে প্রচুর পেঁয়াজ কাটতে হয়। তবে পেঁয়াজ কাটার সময় আমরা অনেকেই আছি এত পরিমাণে ঝাঁঝ লাগে যে সহ্য করতে পারি না, চোখ দিয়ে জল বের হয়ে যায়। তখন কিন্তু বিরক্ত লাগে যে কিভাবে পেঁয়াজটাকে কাটবো খুব তাড়াতাড়ি, কারণ রান্নাবান্নারও একটা তাড়াতাড়ি থাকে, আদার্স অনেক সবজিপাতিও কাটতে হয়। তো তাই যখনই দেখবে বাড়িতে অনেক লোকজন এসেছে বা কোনো অনুষ্ঠান লেগেছে, প্রচুর প্রচুর পেঁয়াজ কাটতে হচ্ছে, পেঁয়াজগুলোকে নিয়ে অবশ্যই ফ্রিজের কাছে চলে যাবে। ফ্রিজের মধ্যে তোমরা যদি পেঁয়াজটাকে রেখে দাও 10 মিনিটের জন্য, তাহলে দেখবে এর ম্যাজিকটা কতটা। এই 10 মিনিট আমি রেখে দিয়েছি, দিয়ে ফ্রিজটাকে আমি বন্ধ করে দেব। তোমরা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো, 100% কাজ পাবে। আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে আমাকে বলো। আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে, কে কে দেখছো। আর আজকের এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে। দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে বের করে নিয়েছি। এরপরে তোমরা পেঁয়াজটা কেটে তরকারি করলে এর একটুও ঝাঁঝ কিন্তু চোখে লাগবে না, কারণ এই পেঁয়াজটা ফ্রিজে রাখার কারণে কিন্তু ঝাঁঝটা একদমই বের হবে না। বন্ধুরা, আজকের পর থেকে বাড়িতে প্রচুর প্রচুর পেঁয়াজ কাটলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো, অনেক উপকৃত হবে। আজকের ভিডিওতে কোন টিপস সবচেয়ে বেশি কাজে আসবে অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ পরিমাণে কাজে আসে আজকের প্রত্যেকটা টিপস। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।